আজকে সকাল থেকে 4টে ডিম সেদ্ধ করে নিয়ে বসে বসে ভাবছিলাম যে কি রান্না করব। একঘেয়ে কিছু খাওয়া তো দূরের কথা, একঘেয়ে কিছু রান্না করতেও আজকে ইচ্ছে করছিল না। তাই সমস্ত ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে নিজের দিমাগের বাতি জ্বালিয়ে বানিয়ে ফেললাম ডিমের দারুণ সুস্বাদু একটা প্রিপারেশন। নাম জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারবো না, কারণ এটা আজকে প্রথমবার বানিয়েছি। তবে ভাতের সাথে এটা খেতে কিন্তু জব্বর লেগেছে। এক্সাইটমেন্টে কী সব উল্টোপাল্টা বকে ফেলছি। যাই হোক, খেতে খুব ভালো হয়েছিল, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর আমার মনে হয় রুটি দিয়ে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। একটা ডিম খেলে তো ঠাকুর পাপ দেয়, সেই জন্য গড়পড়তা মানে মাথা পিছু 2টো করে ডিম নিয়েছি এবং সেগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 8 থেকে 10 মিনিট মতো হাই ফ্লেমে ডিমগুলোকে সেদ্ধ করেছি। তারপর ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং এই সেদ্ধ করা ডিমগুলোকে যেমন খুশি তেমন সাজো, ছুরি যেমন খুশি তেমন কাটো করে কেটে নিতে হবে, মানে একদম রাফলি চপ করে নিতে হবে। আজকে কমেন্ট সেকশানে আমি প্রচুর পরিমাণে ঝাড় খাবো, আমি বুঝতেই পারছি, কারণ আজকে প্রচুর ফাজলামিতে পেয়েছে আমাকে, উল্টোপাল্টা বকেই চলেছি। না বাবা, এবার আবার রান্নায় ফিরে আসি। তো এদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকেও সুন্দর করে গুছিয়ে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নার দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সাদা তেল, ঘি যে কোনো কিছু এখানে ব্যবহার করা যাবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কাটা, মানে ফোড়নে এখানে কাঁচা লঙ্কাই যাচ্ছে। আপনারা যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারেন, মানে এটা যেহেতু কোনো ধরাবাঁধা রেসিপি নয়, তাই আমার মনে হয় একটু জিরে ফোড়ন বা একটু সর্ষে ফোড়ন দিলেও খারাপ লাগবে না। আচ্ছা, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচনো পেঁয়াজটা। এখানে একটাই বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন প্রথমবার এই রেসিপিটা বানিয়ে প্রথমবারেই ভিডিও আপলোড করছি। আগে হ্যাঁ, সেরকমই, মানে ভেতর থেকে সিক্স সেন্স বলছিল যে হয়তো এটা খেতে ভালোই হবে। ভালো না হলে কি আর করতাম, ভিডিওটা দিতাম না আপনাদেরকে। আরে বাহ, আজকে তো খুব ভালো মুডে আছে দেখছি। ওই দেখুন, পাশে বসে মেয়েও আওয়াজ দিচ্ছে, তার মানে আজকে আমার কপালে দুঃখ আছে। যাই হোক, পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1 টেবিল চামচ মতো। তারপর এর সাথেই দিয়ে দিয়েছি আমি টমেটো এবং এটা কি নাম, ক্যাপসিকাম কুচি। দেখুন, ফাজলামি করতে করতে ক্যাপসিকামের নামই ভুলে গেছিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো ভাজলেই হবে। সবজিগুলো ভাজা হয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ মতো, 1/2 চা চামচ করে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিচ্ছি, সাথে 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। মানে প্রত্যেক দিনের রান্নাবান্নায় যে সমস্ত মশলাপাতি ব্যবহার করি সেগুলোই এখানে দিয়েছি। তো আবারও সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন, এটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে, তাই মশলাগুলো যাতে পুড়ে না যায় এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, কারণ এটা ওই ভর্তা বা চোখা টাইপের একটা কিছু হবে, মানে সেরকমই কিছু একটা করার প্ল্যান নিয়েই মাঠে নেমেছি আর কি। তো জলটা দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোটা সম্পূর্ণভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এর মধ্যে সেদ্ধ করে ছোট টুকরো করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। প্রথমবার বানিয়েছি বলে আন্ডার এস্টিমেট করে আবার ইগনোর করবেন না রেসিপিটাকে। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লেগেছে। এর সাথে আজকের মেনুতে মাছের মাথা দিয়ে মুগ ডালও ছিল, তবে আমি বা মেয়ে কেউই কিন্তু সেই ডাল খেয়ে দেখিনি। শুধু এটা দিয়েই আমাদের সমস্ত ভাত খাওয়া হয়ে গেছে, এত টেস্টি হয়েছিল এটা। আচ্ছা, ডিমের টুকরোগুলো দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে রান্না করতে হবে। মানে যখন দেখবেন সাইড থেকে একটু করে তেল ছাড়তে শুরু করেছে বা এই মিশ্রণটা কড়াই থেকে ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছুঁড়ে মেরে তারপর ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, আর কি, গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর আমার প্রশংসা করুন মনে মনে। তবে ডিমের কুসুম ঘেটে গেলে যাদের খেতে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই ডিমের কুসুমটাকে গোটা রাখবেন এবং শেষে ওটা শুধু শুধু সার্ভ করতে পারেন, এর মধ্যে দেবেন না। আমার কাছে তো ডিম মানে হলো 100% লাভ। আমি যেমন খুশি ইচ্ছা তেমন করে খেতে পারি, কাঁচা ছাড়া অবশ্যই।
তো আমার কাছে যে এই রান্না স্বর্গীয় স্বাদের সেটা তো বলাই বাহুল্য। যাই হোক, আপনারাও ইচ্ছে হলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের দেখে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আর হ্যাঁ, এই ভিডিওটার ভয়েস ওভার দিতে গিয়ে আজকে আমার একটু ফাজলামি পেয়েছিল, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। তো তার জন্য কেউ কিছু মনে করবেন না, কান ধরে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি।